আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সকাল সকাল আর একটা ভিডিও করা শুরু করলাম। এই যে আমার জবা ফুল গাছ ফুল ফুটছে, আর এই যে পেঁপে গাছ একটা পেঁপে পাচ্ছি। পেঁপেটা পেরে নিলাম, সকালে একটা কাটছিলাম, বিচি লাগাই দিলাম। যে সকালে চুলায় রান্না বাড়া করছি, এনে আগুন আছে, আর এনে থালি বাসনগুলো দিয়ে নিয়ে এসি। বাসনগুলো ধুইলাম, এরকম করে চাল করে ভিজাইছি, এই করে মিক্সারে গুঁড়া করবো। এই যে ঘরটা অল্প পরিষ্কার করে ঝাড় দিয়ে নি, এই ঘরটা পরিষ্কার করে টুরে ধুয়ে যাওয়া। অল্প আমার সবজি বাগানে যাওয়ার পর সব কিছু সাদা টাকা করে মূলা লাগানো, ওই জন্য জায়গা পরিষ্কার করি। চলে আসলাম আমার বাগানে, সবজি বাগানে। কফি বিচি গোটা কোনো জায়গায় লাগাই দেবো। এই দেন বাগানের অবস্থা নেই না, সাফা টাফা করে এই জায়গায় সাথে সবজি লাগানো। ওই যে আলু গাছ আছে, আলু গাছগুলো করে কাইটা কুইটা অন্য জায়গায় লাগাই দেবো। এই একটা মরিচ গাছ, যে একটা বেল গাছ আছে, আর এই দেখুন কুশাল ছিল, এখন দুইটা আছে। একটা মিষ্টি কুমড়া ঘরে আসলো, পয়সা গেছে, যার মধ্যে গোটা বিচি আছে, বিচি গোটা লাগাই দেবো। আর এই যে পেঁপের বিচি গোটা এই জায়গায় ফালাই দিই, পাখি পেঁপেগুলো খাবো। ঠান্ডা নাকি আছে, আর বিচিগুলো গাছ হলো পরে লাগানো। আর এই যে দেখেন আমার কচু বাগান, সব পরিষ্কার করবো আজকে। সব কিছু পরিষ্কার করে আবার নতুন করে গাছ টাছ গাড়বো। এই যে আদা গাছ, আম গাছ, সব কিছু গাছই আছে এই জায়গায়। এই যে কটা বেগুন গাছ আছে, বেগুন গাছ আছে, থাক আদা গাছ আছে। এই সব কিছু পরিষ্কার করে এই যে একটা আনারস গাছ, এই যে কুশাল গাছ আরও হয়েছে, হলদি গাছ, গাছকে পরিষ্কার করি। এই জায়গায় কলমি শাক লাগাইছিলাম, এই কলমি গাছগুলো এখন তুলে দিয়ে এই জায়গায় ওই ভিতর সাইডে আদা আছে কলের পারে, আদাগুলো ওই সাইড পানি পায়া ওই জন্য ভাবছি তুলে না এই জায়গায় গাইতে দিই। আর এই কলমি শাকগুলো তুলে ফেলাই, এই কটা তুললাম। আরও আছে আদা গাছ, আমাদের কচু গাছ হয়েছে, এই কচু গাছটা উড়াই ফেলাম। আরও কচু গাছ আছে, সব উড়াই ফেলাম। পরিষ্কার না করলে কাম হবে না, সুপারি গাছটা সব শেষ, ছিঁড়েই গেল, পাচন না। কলমি শাকগুলা কত দূর উঠছে, বায়া আম গাছে উঠছে, সব গাছে আদা গাছে গেছে, সব আজকে এইটা ভাজবো। আজকে কলমি শাক আর আলুর সাথে ভাজবো। দেখছেন কীভাবে গাছ মধ্যে বায়া উঠছে কলমি গাছ। কতগুলো কলমি শাক হলো, আরও আছে, সব কচু গাছকে ছাপাবেন। কটা কচু উড়ায় ফেলাইলাম, ওই জায়গায় নয় নষ্ট করবো। আদা গাছটাগুলো সব নষ্ট হয়ে ফেলাইবে। এই জায়গাটা বিলাতি ধনিয়া পাতা আছে, এই কটা উঠে ফেলাম, কিছু রাখুন না। আদা গাছের মধ্যেও কলমি শাক বায়া আছে, এই আদা গাছগুলো গোড়ার মধ্যে আজকে মাটি দিই। এই যে একটা পাপিয়া গাছ আছে, পাপিয়া গাছটার গোড়ায় মাটি দিয়ে দিই। এইভাবে মাটি ফিরে সব গাছের গোড়ায় দিই। এই জায়গায় একটা কচু আছিল, লাল মুখ কচু, এর মধ্যে মেলা মুহি আছে, মুহি গোড়ার গোড়ায়। আদা গাছের এই যে মাটির গোড়াটা মাটি দিলাম, আর মাটি কিছু কোবাই রাখলাম, বিকালে দিব আজকে। এখন আর করবো না, খুব রোদ উঠছে, সেই গরম, সেই রোদের তাপ, এখন আর কোনো কামই করা যাবে না। পাপিয়া গাছটা গোড়ায় মাটি দিয়ে দিচ্ছি, সম্পূর্ণ কিছু পরিষ্কার করলাম। এই যে ঠান্ডার দিনের একটা বানানো গাছ গাছের মূলা পালাই এসব বাগান গাছের গোড়া তো মাটি অল্প দেখি বাগান গাছ ঘোরা গেছে। দুজন মানুষ ইয়ে করি দেখুন, এই জায়গা থেকে এই যে কচু মিটা তুলছে কটা, কলমি শাক কটা, এই যে ধুমা হন কচু কমলে কটা আদা আছে, একটা আদা গাছ পুষে গেছিলো, বিকালে কচুর ডাটা কটা বাজি করমার
কলমি শাক আলু দিয়ে ভাজি করবো। আজকে এই পর্যন্তই। কোনো কাম টাম করবো না। যে ঘরে চাল ভিজাতেছি, চাল কাটা গুঁড়া করবো। কচু কাটা দিয়ে দিলাম, মাটি টাটি ছাড়াইয়া পেঁপেটা দিয়ে নিয়ে এলাম। ভাবছিলাম চাল কাটা গুঁড়া করবো, তাহান হবো না, সেই গরম লাগছে। চাটা অল্প গরম করে খাওয়া দাওয়া, তারপরে বাইরে আরও মেলা কাম আছে। কাম মনে করে গা দেবো, গা দিয়ে আসার পরে সে চাল কাটা গুঁড়া করবো। তারপরে শাক কাটা তুলে দিলাম, শাক কাটা বাজবো। এখন চাটা খাওয়া দেয়া। তারপরে অন্য যে সকালে বানাইছিলাম ওই যে কলার মোচার বড়া, আর এই যে ডাল রাঁধছিলাম, আর এই চুলার ভাত রাঁধছিলাম। এখন আমি চাটা খাই। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।